কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। বেদ না মানা বৌদ্ধদের গুরু বুদ্ধদেব কেন অবতার? বুদ্ধদেব হচ্ছেন ভগবানেরই অবতার। এখন বুদ্ধদেব কেন এসেছেন সে কথা জয়দেব আমাদের এক আচার্য তিনি তার দশাবতার স্তোত্রে বর্ণনা করেছেন। নিন্দসী যোগ্য বিদেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশু খাতং কেশব ধৃত বুদ্ধ শরীর। এই কলিযুগের প্রভাবে নানা রকম অসৎ আচরণ, অশালীন আচরণ শুরু হয়। তার মধ্যে একটা হচ্ছে পশু হত্যা। বেদের নাম করে, বেদে যজ্ঞে পশুর নির্দেশ আছে, এখন সেই বেদের নাম করে এই কলিযুগে শুরু হলো পশু হত্যা। এবং সেই পশু হত্যা দর্শন করে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল। তাই এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধ রূপে এলেন। এসে তিনি কি করলেন? তিনি বললেন যে ধর্ম হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কতগুলি সৎ আচরণ, যেমন সত্যবাদিতা, অহিংসা ইত্যাদি। সত্যবাদিতা, ক্ষমা, দয়া, আস্তেয় ইত্যাদি, এবং অহিংসার ধর্ম তিনি প্রচার করেন। এখন এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কি করলেন? বেদকে স্পর্শ না করে কতগুলো নতুন পন্থা তিনি তুলে ধরলেন। এইটা করো, এইটা হচ্ছে জীবনের, এইগুলি হচ্ছে জীবনের উদ্দেশ্য। অতএব ভগবান কেন বুদ্ধদেব রূপে এলেন? যেহেতু তিনি এই পশু বলি দর্শন করে তার সদয় হৃদয় ব্যথিত হয়েছিল, তাই সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধদেব রূপে এসে একটা নতুন ধর্ম তুলে ধরলেন। কিন্তু সেই ধর্মটি যদিও অহিংসার ধর্ম, ভালো মানুষ হওয়ার ধর্ম, কিন্তু ভগবানকে জানার উপায় রইল না। কেন? যেহেতু বেদকে তিনি বাদ দিয়ে গেলেন, বেদকে স্পর্শ করলেন না। সেই জন্য একটা সাময়িক উদ্দেশ্য সাধনের জন্য তিনি এইভাবে বেদকে অস্বীকার করেছেন। এবং তার ফলে যে পশু হত্যা বন্ধ হলো, কিন্তু যেহেতু বেদ অস্বীকার করা হলো, বেদকে মানা হলো না, তাই ভগবানকে জানার উপায় রইল না। তাই ভগবান কি করলেন? মহাদেবকে পাঠালেন শঙ্করাচার্য রূপে। এসে তিনি বৌদ্ধ ধর্মকে নিরস্ত করে তিনি পুনরায় বেদ স্থাপন, বেদের প্রতিষ্ঠা করেন। তারপরে বৈষ্ণব আচার্যরা এসে বেদের পূর্ণ বৈশিষ্ট্য, পূর্ণ তাৎপর্য তুলে ধরলেন। এবং চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই যে সমস্ত যে বিরোধী মনোভাব, বিরোধী সিদ্ধান্ত ছিল, সেগুলি সমন্বয় করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দান করে এই গৌড়ীয় বৈষ্ণব পন্থা স্থাপন করে। বোঝা গেল? আচ্ছা, গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যে কুলিন গ্রামের ভক্তদের বৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে মহাপ্রভু বললেন, যার মুখে একবার নাম তাকে বৈষ্ণব বলে মনে করবে। এই তত্ত্বটি একটু খুলে বললেন। অর্থাৎ যে যিনি বৈষ্ণব, যিনি ভগবানের নাম করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। তবে এই সঙ্গে আরেকটা কথাও আসছে, নাম অক্ষরটাই কি নাম?
না, নামের তিনটি স্তর আছে। একটি হচ্ছে নাম অপরাধের স্তর, একটি হচ্ছে নাম আভাসের স্তর, আর একটি হচ্ছে শুদ্ধ নামের স্তর। নামাক্ষর বাহিরায় নাম কবু নয়, নামের অক্ষরটা বেরোচ্ছে, নাম হচ্ছে। কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণে পদে প্রেম ধন। অতএব এখানে যে নাম সম্বন্ধে বলা হচ্ছে সেটা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আভাসের স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে। অর্থাৎ যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, শুদ্ধ নাম শোনা যায়, তিনি হচ্ছেন বৈষ্ণব। যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব। আর যারকে দেখলে মুখে নাম আসে, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। এই শিক্ষাটি কুলিনগ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু। সৌমিত্র ধর আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। দীক্ষাকালে শিষ্যের সমস্ত পাপ শ্রী গুরুদেব গ্রহণ করেন এবং শিষ্য কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকা সত্ত্বেও কেন ত্রিতাপ জ্বালা তাদের পেতে হয়। হ্যাঁ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এবং দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ং। দীক্ষা শব্দটার দি এবং সা, দীক্ষা। দিব্য জ্ঞানের দি এবং পাপের ক্ষয়, এটা হচ্ছে ক্ষা। কিন্তু এই পাপের ক্ষয় কিভাবে হবে? যতদূর শরণাগত যতটা আত্মসমর্পণ হবে সেই অনুসারে পাপের ক্ষয়। এমন নয় যে দীক্ষা পেলাম ব্যাস সমস্ত পাপ চলে গেল, না। এটা নির্ভর করবে কতটা আমি কতখানি আত্মসমর্পণ করেছি তার উপর, এবং যেই অনুপাতে আমরা আত্মসমর্পণ করব সেই অনুপাতে আমাদের পাপ ক্ষয় হবে, এবং সেই অনুপাতে আমরা পাপের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত। অত সরলভাবে যখন আমরা 100% শরণাগত হব, আত্মনিবেদন করব, আত্মসমর্পণ করব, তখন 100% ত্রিতাপ দুঃখ দূর হবে। প্রশ্ন আসছে, আপনি বললেন দুর্লভ মানব দেহ, পরবর্তী জীবনে মানব দেহ লাভ করব কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু 84 লক্ষ জীবজনের মধ্যে 4 লক্ষ মানব, তাহলে কি আমরা 4 লক্ষ বার মানবজনিত ভ্রমণ করতে হয় না, বা 4 লক্ষ বার মানব শরীর আত্মা লাভ করে না? 4 লক্ষ জনই আছে, তার মানে এই নয় যে 4 লক্ষ জনের প্রতিটা জনিতেই ভ্রমণ করতে হবে। মানব জন্ম লাভ করে আমরা একটা সুযোগ পাচ্ছি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার, এবং সেটা করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। সেটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কিন্তু মানব শরীর পেয়েও যদি কেউ পশুর মতো আচরণ করে তাহলে কি হবে? তাহলে সে কি আবার একটা মানব শরীর পাবে? খুব সম্ভবত পাবে না, তাকে একটা পশু শরীর পেতে হবে। অতএব মানব শরীর পেয়েছি বলেই যে আমরা আবার মানব শরীর পাবো তার নিশ্চয়তা নেই। শিল প্রভুপাদ ভারতবর্ষের একজন প্রখ্যাত ব্যক্তি সম্বন্ধে বলেছিলেন, খুব বড় ব্যক্তি, তার সকলে তাকে চেনে, তিনি বিশাল তার প্রতিপত্তি, ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। প্রভুপাদ বলেছিলেন তিনি সুইডেনে একটা কুকুর হয়ে জন্মেছেন। এত বড় একজন ব্যক্তি, কিন্তু তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে পরবর্তী জীবনে